কাছাকাছি বা পাশাপাশি থাকলেই যে সব সম্পর্ক গভীর এবং অটুট হয় তা কিন্তু না। কিছু সম্পর্ক কিন্তু দূরে থেকেও অনেক বেশি অটুট হয়ে থাকে, ঠিক আমাদের বন্ধুত্বের সম্পর্কের মতো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কথায় আছে না, আপনি যতই ভবিষ্যতের জন্য প্ল্যান প্রোগ্রাম করে রাখেন না কেন, আপনার নসিবে যেটা আছে সেটাই কিন্তু দিন শেষে হবে। সো আজ আমার খুব সকালে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, দ্যাটস ওয়াই বাসা থেকে কাজের কথা বলেই বের হয়েছিলাম, বাট মাঝপথে আমার কাজটা স্কিপ হয়ে যায়। সো কি করা যায়, চিন্তা করলাম যে বাসায় ব্যাক করব, বাট কেন যেন হঠাৎ করে আমার ওই মুহূর্তে খুব বেশি আমার ফারুর কথা মনে পড়ছিল। আমার বান্ধবীর নাম ফারহানা, কিন্তু ওকে আমরা খুব ভালোবেসে ফারু বলে ডাকি। সো যাই হোক, চিন্তা করলাম কেননা হঠাৎ করে ফারুর বাসায় যাই আর ফারুকে গিয়ে একটা সারপ্রাইজ দিই। তো হঠাৎ করে চলে গেলাম ওকে না জানিয়েই ওর বাসায়, আর গিয়ে কিছুক্ষণ কলিং বেল চাপিয়ে একটু লুকিয়েও ছিলাম। ও কিন্তু একদমই টের পায়নি, বাট যখন ও আমাকে দেখেছে এতটা খুশি হয়েছে, যেহেতু ওর সাথে আমার প্রায় 4 থেকে 3 বছরের পর দেখা। সো খুব ভালো একটা সময় ছিল, অনেক দিন পর। আমাদের সম্পর্কে প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কিন্তু এত বছর পরেও ওর সাথে আমার সম্পর্ক ঠিক আগের মতোই রয়েছে। ও আমাকে প্রচুর ভালোবাসে, আমিও ওকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর আমাকে দেখে এতটা খুশি হয়েছে যে আমার যা যা পছন্দ সব কিছু বানানোর জন্য সে প্রস্তুত হয়ে গিয়েছে। ও আমাকে খাওয়াতে পারলে প্রচুর খুশি হয়। ও যতই কষ্ট হোক না কেন আমার পছন্দের খাবারগুলো সব সময় তৈরি করে দেয়। মানে এইরকম ফ্রেন্ড আসলে কি পাওয়া যায়? ভাগ্য লাগে বস, ভাগ্য ছাড়া আসলে এরকম ফ্রেন্ড পাওয়া যায় না। যাই হোক, আমি হয়তো বা বন্ধুত্বের ক্ষেত্রে অনেক বেশি লাকি। সো আজকে আমার জন্য ও পিৎজা বানাবে, যেহেতু আমি পিৎজা অনেক বেশি পছন্দ করি। আর ও নাকি বলছিল ও নাকি এখন খুব ভালো পিৎজা বানাতে পারে, তাই আমাকে আজকে পিৎজা বানিয়েই খাওয়াবে। তো ও এখানে পিৎজার ডোটা রেডি করছিল, বাট পিৎজা বানাতে আমাদের ক্যাপসিকাম আর যা যা লাগবে সেগুলো বাসায় ছিল না। তাই আমি আর ও চলে গেলাম কাঁচা বাজারে। এখন কাঁচা বাজার থেকে আমাদের যা যা লাগবে সব কিছুই আমরা নিয়ে নিচ্ছিলাম। তো এইটা একদমই ওর বাসার কাছেই ছিল, জাস্ট 2 মিনিটের মতো হাঁটা লাগে আর কি। যাই হোক, অনেক দিন পর ওর সাথে আমার বাজার করাও হয়ে গেল। তো এই দিকে আমি ভিডিও শ্যুট করতে করতে আমার মোবাইলের চার্জ একদমই চলে গিয়েছে, মোবাইল একদম অফ হয়ে গিয়েছিল। তো ও আমাকে চা দিল, চা খেলাম। চা খাওয়ার পর দুপুরের খাবারের জন্য আমাদের জন্য চিকেন ফ্রাইও করছিল, সাথে পিৎজাও করছিল। তো ফ্রাইড চিকেনটা ও করে নিয়েছে, এখন পিৎজাটাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ পিৎজার ফাইনাল লুক, দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ কতটা ইয়ামি লাগছিল। আসলেই অনেক ভালো রান্না শিখে গেছে ও। সো ওর ক্রিসপি চিকেনটাও অনেক বেশি মজার হয়েছে, প্লাস পিৎজাটাও অনেক অনেক ইয়ামি হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এখন তো মনে হচ্ছে টাকা খরচ করে আর রেস্টুরেন্টে যেতে হবে না। যখনই এই টাইপের খাবার আমার কাছে খেতে ইচ্ছে করবে, ঠিক চট জলদি করে চলে যাব ওর বাসায়, খেয়ে দিয়ে পেট ভরে দিন চলে আসব। সত্যি অনেক অনেক বেশি মজার হয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পর দেন আমি মিমুকে নিয়ে কোলে খেলা করছিলাম। মাশাআল্লাহ এত শান্ত ছিল ও। ও চুপটি করে আমার কোলে বসেছিল, মনে হচ্ছিল যে ও অনেক বছর ধরে হয়তো বা আমাকে চিনে। খাওয়া দাওয়া করার পর দেন আমি আর আমার ফ্রেন্ড আর ওর আম্মু মিলে চলে যাই কোনাপাড়ার এই ফুচকা ভাইয়ে। সো এই এলাকায় যেহেতু আমি একদমই নতুন, তেমন একটা বেশি চেনা জানা নাই। সো ও আমাকে নিয়ে এসেছিল, আর ট্রাস্ট মি খুব সুন্দর আর কোয়াইট একটা পরিবেশ। তো একদম আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস। আর ফুচকা আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি, তবে ওনাদের এই দই ফুচকাটা আমি তোমাদেরকে রিকমেন্ড করব। ট্রাস্ট মি, এটা খেতে অনেক দুর্দান্ত। স্টুডেন্ট আপু এবং ভাইয়ারা যারা বাজেট ইস্যুর জন্য কোথাও তেমন একটা আড্ডা দিতে পারো না, তারা কিন্তু এই প্লেসটাতে চলে আসতে পারো। একদম বাজেট ফ্রেন্ডলি একটা আড্ডা দিতে পারবে এবং লং টাইম এখানে স্পেন্ড করতে পারবে। আর এখানকার দই ফুচকাটা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবে না। তো অনেক দিন পর যেহেতু আমাদের দেখা হয়েছিল, তাই অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিই, প্রায় 1 ঘন্টার কাছাকাছি।
তো আড্ডা টাড্ডা শেষ করার পর দেন হচ্ছে ও আমাকে নিয়ে গিয়েছিল ওর কাজিনদের বাসায়। তো ওইখানেও আমরা মাশাল্লাহ খুব ভালো একটা সময় কাটিয়েছি। তো আজকের দিনটা কিন্তু খুবই খুবই ভালো ছিল। যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।